এরপর আরো কয়েকটা ইন্টারেস্টিং ইডিয়মস এবং ফ্রেজেস আমি তোদেরকে বলবো, এবং এইগুলো তোদের খুব কাজে লাগবে, খুবই ইন্টারেস্টিং। যেমন ধরুন, আমাদের পশ্চিমবঙ্গেও তো এমন একটা জায়গা যেখানে মানুষজন ঘুম থেকে ওঠার পর থেকে পলিটিক্স নিয়ে গল্প করতে শুরু করে। পলিটিক্স ছাড়া সকালের চা গলা দিয়ে বেরোবে না, দুপুরের ভাত পেটে নামবে না। তো এই কনটেক্সট থেকে আমার একটা জিনিস মনে এলো যে কিছু জায়গাতে দেখতে পাওয়া যায় যে আমাদের সবাই একটা চায়ের দোকানে মোড়ে আড্ডা মারছি আমাদের, কারণ অর্থনীতি অনেকটাই ধরে রাখি চায়ের দোকান। তো সেখানে আমরা কি দেখতে পাই রেগুলার পিকচারটা, যে লোকজন বিভিন্ন পলিটিক্যাল আইডিয়ালস নিয়ে বিভিন্ন পলিটিক্যাল পার্টির লোকজন একই চায়ের দোকানে আড্ডা মারে। কেউ বিজেপিকে সাপোর্ট করে, কেউ সিপিএম, কেউ কংগ্রেস, কেউ তৃণমূল। তাদের মধ্যে পলিটিক্যাল ভিউজ ডিফারেন্ট হলেও অনেকের মধ্যেই দেখতে পাওয়া যায় বিশাল বন্ধুত্ব। এই কনটেক্সটে আমার একটা ইডিএম এর কথা মনে বলছে, গেট অন লাইক এ হাউস অন ফায়ার। গেট অন লাইক এ হাউস অন ফায়ার। গেট অন লাইক আ হাউস অন ফায়ার মানে হচ্ছে কি, to like each other very well and become friends very easily. To like each other very well and become friends very easily মানে একে অপরকে খুব পছন্দ করা এবং খুব তাড়াতাড়ি খুব সহজেই বন্ধু হয়ে যাওয়া। এটার মানেটা কি বললাম ইংরেজিতে? গেট অন লাইক এ হাউস অন ফায়ার। এটার এক্সাম্পল হচ্ছে, the two friends had different political ideals, still they got on like a house on fire. Still they got on like a house on fire. The two friends had different political ideals. দুজন বন্ধুর আলাদা আলাদা পলিটিক্যাল আইডিয়ালস মানে রাজনৈতিক আদর্শ ছিল। Still they got on like a house on fire. Still they got on like a house on fire. এটা হলো একটা ইডিয়ম। এর পরেরটা দেখ, এর পরেরটা হচ্ছে বলতো কি, এর পরেরটা হচ্ছে বি হাঙ্কি ডোরি। হাঙ্কি ডোরি, এই হাঙ্কি ডোরিটার মানেটা কি? হাঙ্কি ডোরি মানে হচ্ছে, এটাও ইনফর্মাল ইংরেজি, আগেরটা যেরকম ভাবে ছিল ইনফর্মাল ইংলিশে ব্যবহার করা হয়, এটাও ইনফর্মাল ইংরেজিতে ব্যবহার করা হয়। তো হাঙ্কি ডোরির মানেটা কি? মানে হচ্ছে সমস্ত কিছুই সুন্দর, সমস্ত কিছুই সাজানো, যেখানে কোনো সমস্যা নেই, হলো সামথিং দ্যাট ইনক্লুডস নো ট্রাবল, where there is no trouble, where everything is perfect. সমস্ত কিছু জিনিসেই এমন কোন একটা জিনিস যেটার মধ্যে কি দেখতে পাওয়া যায়, যে এভরিথিং ইজ পারফেক্ট, there is no room for trouble, যেখানে ট্রাবলের জন্য, সমস্যার জন্য কোনো জায়গা নেই। এটাকে বলা হচ্ছে বি হাঙ্কি ডোরি। এটা চলো একটা এক্সাম্পল আমি বলতে, হাঙ্কি ডোরি যদি আমরা এক্সাম্পল দিতে বলা হয় তাহলে আমরা কি বলতে পারি? হাঙ্কি ডোরির এক্সাম্পলটা বলা যেতে পারে যে, it's no good pretending everything is hunky dory between the two neighbors. It's no good pretending everything is hunky dory between the two neighbors. They are often seen fighting with each other. মানে এইটা এইরকম মানে ভনিতা করে লাভ নেই যে তাদের মধ্যে সমস্ত কিছুই পারফেক্ট, তাদের মধ্যে সমস্ত কিছু, দুজন নেবার্স, দুজন প্রতিবেশীর মধ্যে সমস্ত কিছুই পারফেক্ট, এরকম ভনিতা করে কোনো ভালো কিছু হওয়ার নেই। এরকম মানে কোনো ভাবার কোনো কারণ নেই, ভালো কিছু হওয়ারও নেই। ইটস নো গুড প্রিটেন্ডিং এভরিথিং ইজ হাঙ্কি ডোরি বিটুইন দ্য টু নেবার্স। কেন? বিকজ দে আর অফেন সিন ফাইটিং উইথ ইচ আদার। তাদেরকে মাঝে মধ্যেই দেখতে পাওয়া যায় যে তারা একে অপরের সঙ্গে লড়াই করছে। তার মানে কি সমস্ত কিছু পারফেক্ট না, তাদের মধ্যে লড়াই আছে। দে আর অফেন সিন ফাইটিং উইথ ইচ আদার। তাহলে বি হাঙ্কি ডোরি, হাঙ্কি ডোরিটার মানে বুঝতে পারলি যে সমস্ত কিছু পারফেক্ট, মানে where there is no room for something that has no room for trouble, something that is perfect, এটাকে হাঙ্কি ডোরি বলা হয়। এটাও ইনফর্মাল ইংরেজিতে কিন্তু ব্যবহার করা। এইটা তোরা ব্যবহার করতে পারিস স্পোকেন ইংলিশের ক্ষেত্রে, যখন তোরা ইয়ে করবি। অনেক ক্ষেত্রেই চায়ের দোকানের কথা বলতেই মনে পড়ে গেল, চায়ের দোকানে দেখবি এমন কিছু কিছু পাবলিক থাকে যারা সবসময় অ্যাডভাইস দিতে ভালোবাসে, ঠিক আছে? মানে সব জানতা গামছা বলার মতো, কোনো কিছু হলেই সেই অ্যাডভাইসটা আগে দিয়ে দিবে। আর নিজের পিছনে দেখবি গাদা গুচ্ছ দোষ আছে, নিজের কোনো ঠিক ঠিকানা নেই, কিন্তু ওই পাবলিক সবসময় অ্যাডভাইসটা দিতে খুব পছন্দ করে। এই
এই জায়গাটা থেকে আমার আরেকটা ইডিয়াম মনে আসছে, পুট ইউর হাউস ইন অর্ডার। পুট ইউর হাউস ইন অর্ডার। পুট ইউর হাউস ইন অর্ডারটা আমরা মানেটা কি? পুট ইউর হাউস ইন অর্ডার মানে হচ্ছে আগে নিজের ঘরটা ঠিক করো। নিজের ঘরটা ঠিক করা মানে হচ্ছে তোমার নিজের যে সমস্যাগুলো আছে, ফার্স্ট ডিল উইথ ইউর ওন প্রবলেমস। ফার্স্ট সর্ট আউট ইউর ওন প্রবলেমস। First sort out the problems in your own life that exist in your own life. মানে যে সমস্যাগুলো তোমার জীবনে আছে আগে সেইগুলো মিটাও, ঠিক আছে? এইটা কি বললাম? পুট ইউর হাউস ইন অর্ডার। মানে ইউ হ্যাভ আ লট অফ প্রবলেমস and you are providing advice or you are giving advice to others. তোমার নিজের গাদাগুচ্ছ সমস্যা আছে এবং তুমি কি করছো? অন্যদিকে অ্যাডভাইস দিচ্ছ। সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি পুট ইউর হাউস ইন অর্ডার। এক্সাম্পল কি? জাস্ট পুট ইউর হাউস ইন অর্ডার বিফোর ইউ স্টার্ট গিভিং মি অ্যাডভাইস। জাস্ট পুট ইউর হাউস ইন অর্ডার বিফোর ইউ স্টার্ট গিভিং মি অ্যাডভাইস। ঠিক আছে? কি বললাম? জাস্ট পুট ইউর হাউস ইন অর্ডার। জাস্ট পুট ইউর হাউস ইন অর্ডার। প্রথমে নিজের ঘরটা সামলাও বিফোর ইউ স্টার্ট গিভিং মি অ্যাডভাইস। আমাকে অ্যাডভাইস দিতে আসার আগে, আমাকে উপদেশ দেওয়ার আগে নিজের ঘরটা সামলাও। এই ক্ষেত্রে আমরা এই এক্সপ্রেশনটা ব্যবহার করতে পারি, ঠিক আছে? এটা দেখ কতটা ইন্টারেস্টিং। এইটা মুখের উপরে ছুড়ে মারতে পারে। কে যখনই ভাষণ দিতে আসবে তখন বলবে, এই পুট ইউর হাউস ইন অর্ডার। পুট ইউর হাউস ইন অর্ডার। চল আরেকটা, এরপর আমি ইডিয়াম বলে দিচ্ছি। এরপরে যে ইডিয়াম বা এক্সপ্রেশনটা আছে এটাও খুব ইন্টারেস্টিং এবং এটা অনেক ক্ষেত্রেই তোরা ব্যবহার করতে পারে। হাসল অ্যান্ড বাসল। হাসল অ্যান্ড বাসল মানে হচ্ছে হই হট্টগোল। আমরা এক্সাক্ট বাংলাটা হচ্ছে হই হট্টগোল। বিজি অ্যান্ড নয়েজি অ্যাক্টিভিটি। বিজি অ্যান্ড নয়েজি অ্যাক্টিভিটি, হাসল অ্যান্ড বাসল। কিরকম ভাবে আমরা এইটার এক্সাম্পলটা বলবো? হি ওয়ান্টেড টু বাই আ স্মল কটেজ বা হি ওয়ান্টেড টু বাই আ লিটল কটেজ অ্যাওয়ে ফ্রম দ্য হাসল অ্যান্ড বাসল অফ সিটি লাইফ। হি ওয়ান্টেড টু বাই a little cottage away from the hustle and bustle of city life. ঠিক আছে? শহুরে জীবন থেকে দূরে সে একটা ছোট্ট কটেজ কিনতে চেয়েছিল। He wanted to buy a small cottage বা he wanted to buy a little cottage away from the hustle and bustle of city life. শহুরে জীবন থেকে দূরে, শহুরে জীবনের হই হট্টগোল থেকে, শহুরে জীবনের হই হট্টগোল থেকে দূরে সে একটা ছোট্ট কটেজ কিনতে চেয়েছিল, ঠিক আছে? এরপর এক্সপ্রেশনটা আমি তোদেরকে বলে দিই। এরপরটা আরেকটা ওই চায়ের দোকান থেকে উঠে আসছে। মানে ওইখানে বলতো কি, চায়ের দোকানে কি হয়, বিভিন্ন রকমের তুই লাইফের অ্যাক্টিভিটি গুলো তুই দেখতে পাবি। মানে ওইখানে সবচেয়ে বিজ্ঞ ব্যক্তিরা বসে যারা সমস্ত কিছুই জানে, সব জানতা গামছাওয়ালা, সমস্ত বিষয়ে জ্ঞান আছে এবং তুই লাইফের একটা খুব গুরুত্বপূর্ণ জ্ঞানগুলো সেইখান থেকেই পাবি। তো যাই হোক, সেইখানে দেখা, আমার অবজার্ভ করা যে সমস্ত লাইফ লেসন্স গুলো আছে সেখান থেকেই তুলে তুলে ইডিয়ামস গুলো নিয়ে আসে। যেরকম ভাবে হাফ অ্যান্ড পাফ, HUFF, হাফ অ্যান্ড পাফ। হাফ অ্যান্ড পাফ মানে হচ্ছে টু কমপ্লেন নয়েজিলি অ্যাবাউট সামথিং বাট নট এবল টু ডু এনিথিং অ্যাবাউট ইট। টু কমপ্লেন নয়েজিলি অ্যাবাউট সামথিং মানে কোনো কিছু সম্বন্ধে চিৎকার করে করে, শাউটিং করে করে তুই কোনো কিছু নিয়ে কমপ্লেন করে যাচ্ছিস, বাট ইউ আর নট এবল টু ডু এনিথিং অ্যাবাউট ইট। ইউ আর নট এবল টু ডু এনিথিং অ্যাবাউট, কিন্তু তুমি কিছু করতে পারবে না। সেই বাংলাতে আমাদেরকে আমরা বলি না যে হ্যান করেঙ্গা ত্যান করেঙ্গা দেখ লেঙ্গা, মানে এই করে দেবো ওই করে দেবো দেখে নেবো, কিন্তু আলটিমেটলি কিছুই করতে পারে না। সেই জায়গাতে ভার্ব হিসাবে যদি আমরা ব্যবহার করি তাহলে হাফ অ্যান্ড পাফ এই এক্সপ্রেশনটা ব্যবহার করতে পারি। হাফ অ্যান্ড পাফ, যেমন এক্সাম্পল হিসাবে যদি বলা যায় তাহলে বলতে পারবো যে দে হাফড অ্যান্ড পাফড অ্যাবাউট দ্য প্রাইস বাট ইভেনচুয়ালি দে পেড আপ। দে হাফড অ্যান্ড পাফড অ্যাবাউট দ্য প্রাইস বাট ইভেনচুয়ালি দে পেড আপ। দামটা সম্বন্ধে মানে বিশাল চিৎকার চেঁচামেচি করলো, এই দামটা এত বেড়ে গেছে এত বেড়ে গেছে, এগুলো ঠিক নয়, এগুলো ভালো জিনিস না, আমরা কিনবো না, জিনিসপত্র কিনবো না, এই করবো না ওই করবো না, এইরকম করলো। দে হাফড অ্যান্ড পাফড অ্যাবাউট দ্য প্রাইস
বাট ইভেনচুয়ালি কিন্তু শেষ অবধি কি হলো, দে পেড আপ, সে তাদেরকে সেই টাকাটাই দিতে হলো। বাট ইভেনচুয়ালি দে পেড আপ, দে হাফড অ্যান্ড পাফড অ্যাবাউট দ্য প্রাইস, দাম সম্বন্ধে সেই বিশাল কমপ্লেন করলো, চিৎকার চেঁচামেচি করলো। বাট ইভেনচুয়ালি কিন্তু শেষ অবধি দে পেড আপ, তাদেরকে টাকা খসাতেই হলো। ঠিক আছে, তাই ইন্টারেস্টিং ইডিয়ামস গুলো তোদেরকে বলে দিলাম। আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইবটা করে দিস বাবা, নাহলে ভালো লাগছে না, মন খারাপ লাগছে। मेरे को रोने को मन हो रहा है, मजाक कर रिया था भाई। চল, তোদের যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করিস, লাইক করিস, কমেন্ট করিস। আজকের জন্য এতটুকুই। আমি সৌমিত্র রক্ষিত, নামটাই বলতে ভুলে যাই আমি বারবার করে। ও ওয়ার্ডসিনের নেম বলে দিয়েছি, শেক্সপিয়ার দা ওয়ার্ডসিনের নেম, নামে কি আছে তাও বলে রাখি, সৌমিত্র রক্ষিত। আমি পুরুলিয়া থেকে ভিডিও করছি, টাউন। ঠিক আছে, যদি কেউ দেখা করতে চাস চলে আসবি ডিআইএফএস মোড়ে, হিলভিউ, এখানে হিলভিউ গ্রাউন্ডের পাশে, ওখানে দেখতে পেয়ে যাবে সকালবেলা। আমরা বসে গল্প করবো, আমরা ওইখানেই বসে ভিডিও বানাবো। ঠিক আছে, তো আমার নাম সৌমিত্র রক্ষিত, আমি পুরুলিয়া থেকে ভিডিও করছি, আর আমার চ্যানেলের নাম ক্লাস অ্যাপার্ট এসআর। আজকের জন্য এতটুকুই, বাই, টেক কেয়ার।